আসসালামু আলাইকুম। প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে বাসায় মুচমুচে চানাচুর তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে প্লাস্টিকের বোতল দিয়ে চানাচুর তৈরি করতে হয়। এখানে আমি 200 গ্রামের মতো বেসন নিয়েছি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। একবারে পানিটা ঢেলে দিতে যাবেন না, না হয় কিন্তু লাম্পস থেকে যাবে, আর তাছাড়া পানিটার পরিমাণ বেশিও হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর খুব ভালোভাবে হাতের সাহায্যেই কিন্তু ফেটে নিতে হবে। তো এইভাবে বেসনটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো মতো ফেটে নেবেন চানাচুরটা ততই মুচমুচে হবে। তো থিকনেসটা ঠিক এই রকম হবে। এখানে একটা প্লাস্টিকের মুখ নিয়ে এটা সুচ দ্বারা ছিদ্র করে নিয়েছি। তারপর ব্যাটারটা প্লাস্টিকের বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় একটা কড়াইতে তেল গরম করতে হবে। তেলটা ভালো মতো গরম হলে তারপর এই চানাচুরের ঝুড়িটাকে দিয়ে দিতে হবে। তো এই ঝুড়িটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটের মতো সময় লাগবে। 1 মিনিটের মধ্যেই কিন্তু চানাচুরটা খুব ভালো মতো হয়ে যাবে আর মুচমুচেও হয়ে যাবে। কালারটা যখন এরকম ব্রাউন হবে তখন উঠিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো চানাচুর বানিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর চানাচুরগুলো ভেজে নিতে হবে। এখানে আমি কিছু বাদাম ভেজে নিব। তো বাদামটা দিলে চানাচুরের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি চানাচুরের উপরে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর একটা লুক আনার জন্য আমি কিছু পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি। এটা একদমই অপশনাল বিষয়, আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি। তো দেখুন আমার চানাচুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি টেস্টি বিট লবণ মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিলে চানাচুরের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে চানাচুরটা কতটা মুচমুচে হয়েছে। এই চানাচুরটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো 3 মাস পর্যন্ত। যে কোনো পরিষ্কার প্লাস্টিক কিংবা কাচের বয়ামের মধ্যে রেখে চানাচুরটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।